রব্বুল আলামিন বলেন, যেদিন আমি রব্বুল আলামিন এই পুরো জমিনকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো, যেদিন আমি এই জমিনকে খণ্ড বিখণ্ড করে ফেলবো, যেদিন আমি আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবো, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, কোন দিন আমার আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু দিবেন, ওই দিনটা হবে কিয়ামতের দিন। ওই দিন পর্যন্ত রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তাইলে হয়তোবা নিজের চোখে পৃথিবী চুরমার ধ্বংস হয়ে যেতে দেখতে সৌভাগ্য অর্জন হতেও পারে। আবার যদি তার আগেই আমরা মারা যাই, তাইলে ওই কিয়ামত দেখা আমাদের পক্ষে সম্ভব না হলেও নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মউত যখন আসে, প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই হলো তার জন্য কিয়ামত, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মউত হলো কিয়ামত। কেননা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের অর্থ হলো আল্লাহ তামাম সৃষ্টিকে ভেঙে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আর মানুষের মৃত্যু হলো তার দুনিয়ার জিন্দেগিকে ধ্বংস করে দেয়। মানুষের জীবনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে ধ্বংস করে দেয়। মানুষের দুনিয়ায় যত সম্পত্তি আছে, এই সম্পত্তির সাথে মালিকানা ধ্বংস করে দেয়। কিশোরগঞ্জে কোন মানুষ মারা গেলে এই মানুষের যত সম্পদ আছে, এই সম্পদের মালিকানা মৃত ব্যক্তির নামে কি থাকে? জোরে বলেন থাকে। মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় সন্তানেরা, মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিসেরা। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতিরা রে, কিয়ামত কেমন হবে দেখতে পারবে কি পারবে না, তার জন্য তোমরা আক্ষেপ আর আফসোস করিও না রে উম্মত। তবে মনে রাখবা, প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো তার জন্য কিয়ামত, মউত হলো তার জন্য কিয়ামত। যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই মানুষের জন্য ওই দিনই কিয়ামতের দিন হিসেবে সাব্যস্ত হয়।